এই বর্ষায় পাহাড়ের থেকে সুন্দর কি আর কিছু হতে পারে? এই গাঢ় সবুজ রং আর মেঘ ভরা আকাশ সব কিছু মিলিয়ে মনের ভেতরটা যেমন খুশিতে ভরিয়ে তুলেছে। সাথে আছে আমার এই দু চাকার সঙ্গী। আমার এই সঙ্গীকে নিয়ে পাহাড়ের বুকে অ্যাডভেঞ্চার করার অনুভূতিটা অনেকটা শান্তিময়। অ্যাডভেঞ্চার করে মাথার ঘাম পায়ে ফেলে বড্ড ক্ষুধা লেগেছে। এই সময় যদি গরম গরম ম্যাগির স্বাদ পাওয়া যায় তাহলে কেমন হয় বলো? তাই চটপট করে ম্যাগি রান্নার প্রস্তুতি নিলাম। এটা ছিল এক ডিজেল ম্যাগি। হ্যাঁ, ঠিক শুনছো, এটা এক ডিজেল ম্যাগি। আজকের এই গল্পটা শুরু হলো সকালবেলায় চোখ খোলার পর থেকে। সকালের স্নিগ্ধ আকাশ দেখে মনের ভেতরটা ব্যাকুল হয়ে উঠল পাহাড়ে যাওয়ার জন্য। তাই আর দেরি না করে তাড়াতাড়ি গুগল ম্যাপের স্যাটেলাইট ছবি দেখতে শুরু করলাম। খুঁজে পেলাম পেদমি, মধ্যপ্রদেশের আমার এক অচেনা গ্রাম। বেশি দেরি না করে আমার দু চাকার সাথীটিকে নিয়ে পাড়ি দিলাম ওই অজানা জায়গায়। আমার গল্পের চাকা এখান থেকে ঘোরা আরম্ভ হলো, আর সাথে শুরু হলো আমার ভিডিওর নতুন ধরন। তবে যাই হোক, গুগল ম্যাপের উপর ভরসা রেখে পথ চলা শুরু করলাম। একের পর এক গ্রাম আর নতুন নতুন রাস্তার সাথে পরিচয় করতে করতে দেখা পেলাম এক চাষি ভাইয়ের। তবে তার এই গরুর গাড়িটি দেখে আমি মনটা স্থির করতে পারলাম না। কোনো সংকোচ বোধ না করেই গাড়ি চড়ার জন্য প্রস্তাব রাখলাম। যদিও ওদিক থেকে কোনো উত্তর পেলাম না, তাই গাড়ি চড়ার নকল করতে করতে একটু আনন্দ উপভোগ করলাম। কিছু কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়ার পর এসে পৌঁছালাম একটি ছোট্ট গ্রাম কাম্পেল। গ্রামের প্রবেশ দুয়ারে দেখতে পেলাম একটি মন্দির। দূর থেকে মনে মনে প্রার্থনা করে গ্রামের প্রবেশ দুয়ারে প্রবেশ করলাম। নতুন জায়গা, নতুন রাস্তা ও নতুন পরিবেশকে অনুভব করতে করতে গন্তব্যস্থলের দিকে এগিয়ে গেলাম। গ্রামটি পার হওয়ার পরই খুব সুন্দর আর অকল্পনীয় একটা রাস্তার মধ্যে এসে পৌঁছালাম। কিছুটা রাস্তা পাড়ি দেওয়ার পর এসে পৌঁছালাম আজকের ভিউ পয়েন্ট মোহাদা ভ্যালি, যেটি চারিদিকে সবুজ গাছ আর পাহাড় দিয়ে ঘেরা একটি জায়গা। জায়গাটাতে মানুষজনের আনাগোনাও অনেকটা কম। এই স্নিগ্ধ পরিবেশে আমার দু চাকার সাথীটির পিঠে চড়ে এই জায়গাটাকে দেখার অনুভূতিটা অনেকটা আনন্দময়। প্রকৃতির এই দৃশ্য আমায় আকর্ষিত করছে। বৃষ্টিতে ভেজা এই ঘন সবুজ গাছ যেমন শান্তির নিঃশ্বাসের অনুভব করাচ্ছে। একটি সুন্দর ময়ূর তার অপরূপ রূপ দ্বারা প্রকৃতির সৌন্দর্য আরো দ্বিগুণ করে তুলল।
এত সুন্দর জায়গায় এসে অফরোডিং করব না, এটা কি হতে পারে? ব্যঙ্গ করে বললে ভুল হয় না। উরি বাবা, এ তো মেরা 20 সাল কা তজুরবা হ্যায়। তাই এটা কিভাবে বলতে পারি? এই পাহাড়ি পাথর ভরা রাস্তাগুলো আমার এই দু চাকার সাথীটির সাথে খুব সহজ হয়ে উঠেছে। এবারে পিদমের এই খুব সুন্দর মহাদা ভ্যালিটি ছেড়ে আমরা বেরিয়ে যাব আরেকটা নতুন ভিউ পয়েন্টের কাছে। এসে পৌঁছালাম সতী গেটের কাছে। আসলে এটা অনেক এক পুরনো ঐতিহাসিক গেট, যেটা সেই সময়কার রাজা তার রাজত্বকালে প্রতিরক্ষার কাজে ব্যবহার করত। রাস্তার মাঝে এই জায়গাটাতে ক্যাম্প করলাম। ক্যাম্প করে আমরা এখানে একটু ম্যাগি তৈরি করছি। তো আর তার সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। লাইফটা কিছুটা এইরকমই, যদি এখন এই জিনিসগুলো মিস করে দিই তাহলে জানি না আবার কবে ফিরে পাবো। লাইফ বা জীবনের কিছু ভালো স্মৃতি তৈরির জন্য বেছে নিলাম এই জায়গাটিকে। ছোট্ট একটা নিম গাছের নিচে আমরা ম্যাগি তৈরির প্রস্তুতি নিলাম। বৃষ্টিতে ভেজা এই কাঠগুলো নিয়ে আগুন জ্বালানো অনেকটা কষ্টসাধ্য ছিল, যার কারণে আমরা ব্যবহার করছিলাম ডিজেল। কিন্তু মজার বিষয়, এই ডিজেল গিয়ে পড়লো একদম আমাদের রান্নার কড়াই গিয়ে। বেশ, তবে আর কিসের অপেক্ষা, এবারে ব্যবহার শুরু হয়ে গেল ছেলেদের জীবনের ফর্মুলা, বয়েজ ক্যান ডু এনিথিং। গরম গরম ম্যাগি সার্ভ করে এবারে ডিজেল ম্যাগির স্বাদ নেব। এই সুন্দর জায়গাটিকে এবারে আমাদেরকে ছেড়ে যেতে হবে। একটি নতুন জায়গা খোঁজার জন্য আবার শুরু হলো আমাদের এই রোমাঞ্চকর সফর। যেদিকেই তাকাই খালি সেগুন গাছের জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম পদ্ম ফুলে ভরা একটি পুকুর। ব্যাস, তবে আর কি, শুরু হয়ে গেল মনের মধ্যে ব্যাকুলতা। ভাবতে পারিনি এত সুন্দর একটা দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছে। এবারে এখানটা থেকে বেরিয়ে পৌঁছালাম একটি ছোট্ট পাহাড়ি নদীতে। নদীর মাঝে আমার এই দু চাকার সঙ্গীটিকে অনেক সুন্দর দেখাচ্ছে, আর আমার এই পুরো যাত্রাপথেও এই সঙ্গীটি অনেক ভালোভাবে সাথ দিয়েছে। এবার ওকে একটু স্নান করিয়ে বাড়ির দিকে রওনা।
আসলে বাইকটা হলো একজন বাইকারের কাছেই একটি ইমোশন। বলা যেতে পারে রনে বনে জঙ্গলে যেখানেই যায় না কেন, এই দু চাকার সাথীটি হচ্ছে ভালোভাবে বাড়ি পৌঁছানোর ভরসা। যাই হোক, যদি আমার নতুন স্টাইলের ভিডিও তোমাদের পছন্দ হয়ে থাকে বা কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলোর জন্য।